নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এক এপিসোড নিয়ে, সাথে থাকছে নতুন রেসিপি। আজকের আমাদের এপিসোড নাম্বার 57। দেখে বুঝতেই পাচ্ছেন এটা একটা ইন্টারেস্টিং টাইপের রেসিপি, কচুরি যেটাকে বলি আমরা, খাস্তা কচুরি। এর আগে আমার খাস্তা কচুরি রেসিপিতে আপনারা ভালো রেসপন্ড করেছেন, সেটা ছিল ছাতুর খাস্তা কচুরি। তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি ডালের খাস্তা কচুরি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। সবার প্রথমে আমরা 250 গ্রাম ময়দা এটার ক্ষেত্রে ব্যবহার করছি। কোয়ান্টিটিগুলো ভালো করে মাথায় রাখুন যাতে আপনাদের অসুবিধে না হয়। এবার আমরা স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার লবণটা ভালো করে আমরা ময়দার সাথে মিশিয়ে নেব। যদি খেতে বা খাওয়াতে ভালোবাসেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। নতুন কোনো রেসিপি চাইলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। এবার এর মধ্যে অ্যাড করছি 1 টেবিল চামচ চিনি। আর আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, ইনস্টাগ্রাম, ফেসবুক, সেখানেও আপনারা চাইলে আমাকে ফলো করে নিতে পারেন ডেলি আপডেটের জন্য। এবার আমরা অ্যাড করছি 50 ml রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, বাট কোয়ান্টিটিটা কিন্তু 50 ml অ্যাটলিস্ট দিতেই হবে, কারণ এখানে মোয়েনটা খুব ইম্পর্টেন্ট। কম মোয়েন হয়ে গেলে কিন্তু খাস্তা হবে না, খেতে ভালো লাগবে না। তাই 50 ml অবশ্যই দেবেন। পরিমাণগুলো ঠিকঠাক হলে টেস্টটা ভালো আসবে, তাই পরিমাণগুলো মাথায় রেখে রান্নাটা করবেন। এবার মোয়েনটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, এমনি হাতে করে চাপ দিলে যখন এরকম ভাবে জমাট বেঁধে যাবে, বুঝবেন মোয়েনটা পারফেক্ট হয়েছে। যদি কম হয় আর একটু দিয়ে দেবেন। এবার আমরা পরিমাণ মতো জল দিতে থাকবো আর এটা মেখে একটা সফট ডো তৈরি করব। খুব হার্ড নয়, আবার একদম সফটও নয়, মিডিয়াম একটা ডো বানাবো। ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। নতুন কোনো রেসিপি চাইলে সেটাও কমেন্টে জানান। আর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিন। অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। সাবস্ক্রিপশনটা সম্পূর্ণ ফ্রি, কোনো পয়সা লাগে না। তো যদি ভিডিওগুলো ভালো লাগছে প্লিজ পাশে থাকবেন, যাতে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একটু তেল, মানে রিফাইন্ড অয়েল আমি ব্যবহার করছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। একটু চারিদিকে মাখিয়ে নেবেন বা ব্রাশ করে নেবেন, দিয়ে ডোটাকে আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন সেট হওয়ার জন্য। চলুন এই ফাঁকে আমরা স্টাফিংটা বানিয়ে নিই। আমরা গ্রাইন্ডারের মধ্যে 150 গ্রাম মুগ ডাল অ্যাড করছি। এই মুগ ডালটা আমরা অ্যাটলিস্ট 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের এইটুকু প্রসেস ফলো করতেই হবে, ভিজিয়ে রাখলে একটু ফুলে উঠবে। তারপরে গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিই। আমাদের পেস্ট হয়ে গেছে। এবার চলুন আমরা কড়াইয়ে 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অ্যাড করে দিলাম। এবার ইনগ্রেডিয়েন্টসগুলো প্রত্যেকটা ঠিক করে ফলো করবেন, না হলে কিন্তু টেস্ট আসবে না। এবার অ্যাড করছি 1 চা চামচ মৌরি। এবার আমরা অ্যাড করব 1 চা চামচ গোটা জিরে। এবার ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। এবার অ্যাড করছি 1/4 কাপ বেসন। বেসনটা অবশ্যই দেবেন। বেসন দিলে কি হবে না, ডালের যে আঠালো ভাবটা থাকে সেটা যখন এটার সাথে মিক্স করা হবে তখন সেটা চলে যাবে। বেসনটা কি হয়, অতিরিক্ত জলটা অ্যাবজর্ব করে নেয়। তাই অবশ্যই কিন্তু বেসন দেবেন। বেসন দিলে একটা ভালো টেস্ট আসবে। আর এই যে ফ্রাই করার প্রসেসটা মিডিয়াম ফ্লেমে করবেন, হাই ফ্লেমে করবেন না, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে বা জ্বলে যেতে পারে। একটু নাড়াচাড়া করার পর আমরা এর মধ্যে অ্যাড করছি 1.5 টেবিল চামচ চিনি। এটাও ভালো করে আমরা মিক্স করে নেব। ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো যদি আপনারা দেখছেন তার জন্য আপনাদেরকে মন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবার আমরা এর মধ্যে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, সেটাও নাড়াচাড়া করছি। এবার অ্যাড করলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু ভালো করে ফলো করবেন। বারবার বলছি, একটা কিছু স্কিপ হয়ে গেলে টেস্ট আসবে না। এবার অ্যাড করছি 1 চা চামচ জিরে গুঁড়ো। এবার অ্যাড করছি 1/2 চা চামচ আমচুর পাউডার বা ড্রাই ম্যাঙ্গো পাউডার বা আমচুর গুঁড়ো যেটাকে বলা হয়। আপনাদের কাছে আমচুর না থাকলে আপনারা পাতিলেবুর রস একটুখানি ব্যবহার করতে পারেন, এটা তো একটা খটাস দেয়, তাই এটা অবশ্যই দেবেন।
এবারে আমরা যে ডালটা আমরা পেস্ট করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। এবার আমরা মিডিয়াম ফ্লেমে এটা মোটামুটি নাড়াচাড়া করে রান্না করব। অ্যাটলিস্ট 4 থেকে 5 মিনিট লাগবে, তার মধ্যেই স্টাফিং আমাদের রেডি হয়ে যাবে। এবার আমরা দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। যখন এরকম অবস্থায় আসবে নাড়াচাড়া করার পর 3-3.5 মিনিট পরে এটা অ্যাড করে দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এবার আমরা অ্যাড করছি স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারেন, বাট আমি এক্ষেত্রে কাসুরি মেথি ব্যবহার করছি না। আমি ছাতুর খাস্তা কচুরি রেসিপিটায় কাসুরি মেথি ব্যবহার করেছিলাম, এটাতে কিন্তু করলাম না। এবারে সবার শেষে দেবেন 1 চিমটে হিং। দেখুন আমি হিংটা ফ্রাই করিনি, কিচ্ছু করিনি, একদম শেষে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এটাতে কি হবে, স্টাফিংয়ের টেস্টটা মানে এনহ্যান্স হয়ে যাবে, একটা হিঙের আলাদা স্মেল আসবে। আধ ঘন্টা পর আবার ফিরে এসেছি, ময়দাটাকে আমরা আবার একটু ভালো করে ডোলে মেখে নিলাম। এবার আমরা লেচি কেটে নেব, ইকুয়াল সাইজের আমরা লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু লুচির থেকে বড় হবে, আবার লাচ্ছা পাউডার থেকে ছোট হবে। দেখে নিন লেচিগুলো কেমন সাইজের হচ্ছে। এই সাইজের লেচি আপনারা কেটে নেবেন, পুরো ময়দাটা থেকে লেচি কেটে রেডি করে নেবেন। এক্ষেত্রে আমার 10খানা লেচি হয়েছে, আপনারাও আগে লেচিটা করে নেবেন। এবার আমরা লেচিটা করার পর কি করব, স্টাফিংটা দিয়ে, যেহেতু 10টা লেচি হয়েছে, স্টাফিংটা দিয়ে সম পরিমাণ মিক্সচার নিয়ে বা ওটাকে নিয়ে আমরা 10টা বল বানিয়ে নেব, যাতে আমাদের স্টাফিংটা অ্যাড করার সময় আবার নতুন করে মানে কোনো পরিশ্রম করতে না হয়, আমরা ডোটা আরামসে বল করে মানে পুরটা দিয়ে দিতে পারি। তাই আমরা 10টা বল বানিয়ে নিলাম। এবার আমরা দেখুন আঙুলের সাহায্যে বোলের মতো করে চাপ দিয়ে দিয়ে ঘুরিয়ে বোলের মতো বানিয়ে নিলাম। ঠিক সেন্টারের মধ্যে স্টাফিংটা দিয়ে চারিদিক দিয়ে মুড়ে মুড়ে, যেমন করে মোমো মোড়া হয় ওরকম করে মুড়ে উপরের দিকে সরু করলো। এবার এই জায়গাটা আপনারা চাইলে মাথার দিকটা একটু কেটে বাদ দিতে পারেন, বাট আমার যেহেতু বাদ দেওয়ার দরকার পড়ে না, আমি পারি, তাই আমি বাদ দিলাম না, ওটাকে চেপে জয়েন্ট করে দিলাম। এইবারে এই পোর্শনটা মাথায় রেখে ভালো করে হাত দিয়ে দিয়ে চাপ দিয়ে স্টাফিংটা চারিদিকে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেবেন। না হলে একটা সাইডে বেশি স্টাফিং থাকবে, একটা সাইডটা খালি থাকবে, যখন কামড় দেবেন তখন স্টাফিং পাবেন না। তাই ভালো করে কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে চারিদিকে স্টাফিংটা ছড়িয়ে দেবেন। সেম প্রসেসটা আমরা সব লিচির ক্ষেত্রে করে নেব। দেখুন আমাদের সব লেচি মোটামুটি তৈরি হয়ে গেছে ফ্রাই করার জন্য। এবার দেখুন কড়াইয়ে আমরা সাদা তেল দিয়ে দিয়েছি, আর আমরা কচুরিগুলো একে একে ছেড়ে দিচ্ছি। এখানে প্রো টিপস মাথায় রাখবেন, কচুরিটা ছাড়ার সময় তেলটা যেন একদম ঠান্ডা হয়। সত্যি বলতে কড়াইয়ের মধ্যে সাদা তেলটা দেবেন বা রিফাইন্ড অয়েল যেটা আপনারা ব্যবহার করছেন, ওভেনটা জ্বালাবেন, জাস্ট 10 থেকে 15 সেকেন্ড ওয়েট করবেন আর কচুরিগুলো ছেড়ে দেবেন। তেল গরম করার দরকার নেই, গরম তেলে যদি এটা ছাড়েন তাহলে কি হবে, একটা সাইড লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর এই যে ফ্রাই করার প্রসেসটা হচ্ছে, এটা সম্পূর্ণ লো ফ্লেমে হবে। এক একটা বারের মানে যখন একবার কচুরিগুলো দেবেন, একবার পুরো কমপ্লিট ফ্রাই হতে আপনার মিনিমাম 6 থেকে 7 মিনিট সময় লাগবে। অনেক ক্ষেত্রে আরেকটু বেশিও লাগতে পারে, তাই ধৈর্য ধরে ফ্রাইটা করতে হবে। 1-1.5 মিনিট ছাড়া ছাড়া এপার ওপার করে উল্টাতে থাকতে হবে, উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি ফ্রাই করে নিতে হবে। আর পুরো প্রসেসটা কিন্তু লো ফ্লেমেই হবে। দেখুন আমার ফ্রাই হয়ে গেছে। এইবার আমরা এইগুলো আস্তে আস্তে আরেকবার ওলট পালট করে নেব, আরেকটু গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি করে নেব, দিয়ে আমরা তেল থেকে তুলে নেব। তুলে আমরা টিস্যু পেপারের মধ্যে রাখবো, যাতে অতিরিক্ত অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়ে উঠেছে। চলুন এবার আমরা এগুলো তুলে নিচ্ছি। এটা গরম গরম চায়ের সাথেও জমে যায়, চাটনি দিয়েও খেতে পারেন, তেঁতুলের চাটনি, পুদিনার চাটনি, সব কিছু দিয়ে এটা জুড়িমেলা, কিন্তু সত্যিই জুড়িমেলা ভার। এবার আমরা পরের ব্যাচেরগুলো আবার ছেড়ে দেব। এই ক্ষেত্রে মাথায় রাখবেন, একবার ফ্রাই করার পর ওভেনটা বন্ধ করে নেবেন, তেলটা ঠান্ডা করে নেবেন,
তারপর ছেড়ে আবার ফ্রাই করবেন, দিয়ে সেম প্রসেস রিপিট করবেন। গরম তেলে কিন্তু ছেড়ে দেবেন না, না হলে কচুরিগুলো একদম বাজে হবে, সেটা মাথায় রেখে বানাবেন। দেখুন আমি 5টা প্রথমে রেখেছিলাম, 2টো হতে হতেই অলরেডি 2টো খাওয়া হয়ে গেছে নিয়ে, তাই আপনারা 3টে দেখতে পাচ্ছেন, পরে আবার 5টা তোলা হলো। এটা এতটাই টেস্টি হয়, গরম গরম যে কোনো মানুষ পেলে জাস্ট মানে কামড় দিতে বাধ্য। তো আমরা প্লেটে সার্ভ করছি, আমরা একটা প্লেটে 4টা কচুরি দিয়ে দিয়েছি, সাথে টমেটো সস চিলি সস দিয়ে দিলাম। আপনারা চাইলে চা দিয়েও সার্ভ করতে পারেন। শব্দটা শুনে নিন কতটা ক্রাঞ্চি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।